আজ বানাবো খুব সাধারণভাবে তৈরি নিরামিষ সয়াবিন পটলের রেসিপি। সকলকে নমস্কার জানিয়ে তোমাদের কাছাকাছি আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। প্রথমে পটলটা ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে ছাড়িয়ে নিয়ে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এদিকে একটা কড়া ওভেনের ওপর বসিয়ে কিছুটা জল দিয়েছিলাম। জলটা ফুটে গেলে 100 গ্রাম সয়াবিন ওই ফুটন্ত জলে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সয়াবিন একদম সিদ্ধ হয়ে গেছে আর কতটা নরম হয়েছে দেখুন। এবারে কড়াটা পরিষ্কার করে নিয়ে আবার ওভেনে বসিয়ে দেবো। ওই কড়াইতে অল্প তেল দিয়ে পটলগুলো ভেজে নেব। ওভেনের ফ্লেমটা লো ফ্লেমে রেখে পটলটা আমি অল্প তেল দিয়ে এইভাবে মোচা মোচা করে ভেজে নিয়েছি। পটল ভাজা হয়ে গেলে তুলে রেখে ওই কড়াইতে সামান্য তেল দিয়ে সিদ্ধ করা সয়াবিনগুলো ভেজে নেব। কড়াইতে সামান্য একটু তেল দিয়ে সয়াবিনটা এইভাবে একটু ভেজে নিলে তরকারির আলাদা রকম স্বাদ হয়। আবার অনেকে না ভেজেও করতে পারে, তাতেও অসুবিধা নেই। ভাজা সয়াবিন তুলে রেখে কড়াইতে আবার একটু তেল দেব, দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। তারপর দেব গোটা জিরে হাফ চামচ, 2 টুকরো দারুচিনি আর 2টো ফাটানো এলাচ আর 4-5টা লবঙ্গ। সমস্ত মশলা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আগে থেকে কাটা টুকরো করে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে ভেজে নেব। এদিকে একটা মিশ্রণ বানিয়ে নেব। তার জন্য মিক্সার জারের মধ্যে দেব 2 টুকরো আদা, কাঁচা লঙ্কা, 1 চামচ জিরা আর 1 চামচ ধনে। খুব ভালো করে পেস্টটা বানিয়ে নেব যাতে একদম মিহি হয়ে যায়। আলু ভাজা ভাজা হয়ে গেলে স্বাদ মতো নুন, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দেবো। আর আগে থেকে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম আদা, কাঁচা লঙ্কা, জিরে, ধনে, সেই পেস্টটা ওই আলুর মধ্যে দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়, সেই মতো খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। সয়াবিন আর পটল ভেজে তুলে রেখেছিলাম সেটা এবার ওই আলুর মধ্যে দিয়ে দেবো। দিয়ে সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। অসাধারণ স্বাদের সাধারণভাবে তৈরি নিরামিষ সয়াবিন পটলের এই রেসিপিটা অসাধারণ খেতে হয়। আপনারা বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। খুব সহজভাবে বানানো যায় আর খুব কম তেল মশলায় এই তরকারিটা বানানো যায়। সমস্ত মশলা যখন পটল, সয়াবিন, আলুর সঙ্গে খুব ভালো করে মিশে যাবে তখন গরম জল দিয়ে দেব। আমি যে কোনো রান্নাতে গরম জল ব্যবহার করে থাকি, এতে তরকারির স্বাদ খুব ভালো হয়। গরম জল দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না হতে দেব যাতে সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে যায়। এখন আপনাদের 5 মিনিট পরে দেখাচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রাখতে হবে। আলু, পটল, সয়াবিন খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবারে সামান্য চিনি দিয়ে দেবো। নিরামিষ তরকারিতে অল্প একটু চিনি দিলে তার স্বাদ আরও বেড়ে যায়। আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। আমি তরকারিটা ঝোল কম রেখেছি, গা মাখা মতো করে নিয়েছিলাম রুটি দিয়ে খাবো বলে। আপনারা ঝোল করে বানিয়ে নিতে পারেন। তরকারিটা হয়ে আসছে। এবারে নামানোর আগে অল্প করে গরম মশলা ছড়িয়ে দেব। ব্যাস তৈরি হয়ে যাবে নিরামিষ সয়াবিন পটল আলুর তরকারি। রুটি বা ভাতের সঙ্গে অসাধারণ খেতে হয়। হাতে কম সময় থাকলে কম মশলায় আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন, অসাধারণ খেতে হয়। এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার রেসিপি ভালো লাগলে আপনি যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটা ফলো করে নেওয়ার অনুরোধ রইল, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আপনারা ভালো থাকবেন।